নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এসএসসি মামলায় চাকরি ও টাকা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলো অঙ্কিতা। তোমরা সকলেই জানো যে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে। তার কারণ হচ্ছে নবম দশমে হঠাৎ করে এই প্রতিভাবান মেয়েটি প্রথম হয়ে গিয়েছিলেন, কিন্তু পরে চেকিং করে দেখা যায় যে তিনি এতই প্রতিভাবান যে তিনি প্রথম হওয়ার যোগ্য নন, এবং সেই কারণে কিন্তু তার চাকরি চলে যায় এবং তার যে চাকরির সমস্ত টাকা পয়সা সেগুলো তাকে ফেরত দিতে হয়। তো অঙ্কিতা অধিকারী যে গ্রাউন্ডে এখন মামলাটি করেছেন সেই গ্রাউন্ডটি হলো যে যেহেতু সেই 26,000 প্যানেলেই তার চাকরি হয়েছিল এবং সেই প্যানেলে যেসব দুর্নীতি এখন ধরা পড়ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল করে দিলেও সুপ্রিম কোর্টের কিন্তু সেই চাকরি বাতিলের ওপর স্টে অর্ডার রয়েছে। যেহেতু তাদের চাকরি এখনো যায়নি, তো অঙ্কিতার চাকরিটি কেন যাবে, এবং সেইটা মূলত গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই তিনি মামলাটি করেছেন এবং আগামী 15 তারিখে কিন্তু তার যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবী সুপ্রিম কোর্টে এই বিষয়ে সওয়াল করবেন। তো এখন বিষয়টা একটাই, সেটা হচ্ছে যে যেহেতু আদালত বলেই দিয়েছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু চাকরি যাবেই, এবং সেক্ষেত্রে নিয়ম হচ্ছে দুর্নীতি ধরা পড়লে সুদসহ সেই টাকাটাও ফেরত দিতে হবে। তো সেক্ষেত্রে অঙ্কিতা অধিকারীর যে এই যে চাকরি ফিরে পাওয়ার যে আবেদন সেটা কিন্তু কোনো দিক থেকেই যুক্তিযুক্ত নয়, তার কারণ তিনি নিজেও জানেন যে তিনি দুর্নীতি করে পেয়েছেন। অর্থাৎ তার দাবিটা এমন যে আরও কেউ যদি দুর্নীতি করে এখনও টিকে থাকতে পারে তাহলে আমাকে কেন আগে বাদ দেওয়া হলো। কিন্তু বিচারপতি কিন্তু আগেই বলে দিয়েছেন যে দুর্নীতি করলে তার চাকরি যাবেই। এবার বিষয়টা হলো যেহেতু অঙ্কিতার চাকরি আগে গেছে তাই অঙ্কিতা অল্প টাকা ফেরত দিতে হয়েছে, কিন্তু যাদের চাকরি পরে যাবে তারা যেহেতু ততদিন অবধি চাকরি করবে তাই সেই টাকাটা তাদের বেশি ফেরত দিতে হবে। হিসেব কিন্তু সমান। অর্থাৎ এখন যদি অঙ্কিতা চাকরি ফিরে পায় তাহলেও কিন্তু তার চাকরিটি থাকবে না, কারণ সে নিজেও জানে সে অযোগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আবেদনটি করেছে এটা কিন্তু ভেবে দেখতে গেলে কোনো রকম যুক্তি নেই, এবং মূলত সম্ভবত এই যে চাকরির যে মামলাটি শুনানি সেই শুনানির দিকটাকে কিছুটা অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বা কিছুটা ডিস্টার্ব করার জন্য হয়তো এই মামলাটি তিনি করেছেন। তাছাড়া অন্য কোনো লজিক্যাল দিক কিন্তু এই মামলাটিতে নেই। তো যাই হোক বন্ধুরা, এই খবরটি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এটুকুই আমার মনে হয় বিচারপতি কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে অত্যন্ত বিবেচনাশীল, এবং তিনি কিন্তু এর আগেও বলেছেন যে অত জটিলতার মধ্যে যাওয়ার দরকারই নেই, শুধু যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কিনা সেটাই মূলত দেখার বিষয়, এবং আংশিক বাতিল না পুরো বাতিল এটাই দেখার বিষয়। সেই জায়গায় এইসব বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব তিনি দেবেন বলে আমার মনে হয় না। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তো এখনকার জন্য এইটুকুই রইল ভিডিওটি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।